অনুষ্কা অনুষ্কা শর্মাকে না পেলে অনুষ্কা বাস অন্তত পেয়েছি। ওখান দিয়ে নিচ্ছে আমাদের কাছে 400 টাকা করে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট নিচ্ছে 300 টাকা করে। 400 টাকা নিল আবার 20 টাকা করে এক্সট্রা নিল, মানে 3 কুড়ি 60 টাকা। হ্যালো ভাই লোক, ফাইনালি আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন। তো সকাল সকাল চেক আউট করে আমরা বেরিয়ে গেছি। একটু দেরি হয়ে গেছে অবশ্য, কারণ কালকে রাত্রেবেলা ঠিকমতো ঘুমাইনি এই রকিদার জন্য। আর তোমার কি, আমি সেকেন্ডে ব্লগ সারি না, মিনিটে সারি, তাতে তোমার কি? তো আমি ব্লগ করছি সেটা নিয়ে আবার আমাকে একটু জ্ঞান দিচ্ছে রকিদা। অবশ্য রকিদা আমার এই দিক দিয়ে সব দিক দিয়ে সিনিয়র, ঠিক আছে। আর এখন আমরা গতকাল গাড়ি বুক করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি, ঠিক আছে। এখন না হেল্পের দরকার নেই, তো অনেক চেষ্টা করেছিলাম, পাইনি, কিন্তু এবার চেষ্টা তো করতেই হবে। আর আমাদের ইচ্ছে ছিল সকালবেলা মোহনায় গিয়ে মাছ কিনবো। এখন মোহনায় গেলে মাছ না অন্য কিছু পাবো কি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে ভোরবেলা মোহনায় না গেলে মাছ পাওয়া যায় না যত সম্ভব। আর এখন গেলে এখন গেলে অতিরিক্ত হাই রেট থাকবে। আজকে মোহনার সব মাছ কিনে নেবো আমরা, ঠিক আছে। মোহনা সব মাছ নাকি রকিদা কিনে নিতে পারে, অবশ্য করবতী তো কিনতেই পারে। আমরা কিনে সব লোকালে সব সাপ্লাই করবো। আচ্ছা, তো চলো দেখা যাক এবার বাসে যাবো নাকি এখান থেকে গাড়ি বুক করতে পারবো, সেটাই দেখার পালা। কারণ এখান থেকে যা রেন্ট বলছে তাতে করে তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কারণ আমাদের ওখান থেকে এসেছি খুব সাধারণভাবেই, খুব সাধারণ প্রাইসেই। তো চলো দেখা যাক কি হয়। অনেক খোঁজাখুঁজি করলাম, গাড়ি পেলাম না, যেহেতু সামনের দিন ভোটের রেজাল্ট, তার জন্যই যত রাজ্যের সমস্যা হচ্ছে এখানটায়। প্রাইভেট গাড়ি তো পাচ্ছি না, প্রথমে 6 বলছিল, তারপরে 6.5, এখন আমরা বলছি 7 দেবো, তারপরেও যাচ্ছে না। আর তার জন্য আমরা এখানটায় এসে বাস বুক করে নিলাম, ঠিক আছে। দাদা বাসের নামটা কি? অনুষ্কা শর্মাকে না পেলে অনুষ্কা বাস অন্তত পেয়েছি। আর 400 টাকা করে নিচে এসি বাস। তো রিপনদা, অনুভূতি কি আছে তোমার? অনুভূতি খুব খারাপ, তাই না? গাড়ি পাচ্ছি না। আর আমাদের এই দাদার অবস্থা দেখো, ঠোঁট বেঁকে গেছে, ঠিক আছে। মালটা কি জানি কি হয়েছে, আর সি ফুড খেয়ে না অ্যালার্জি হয়ে গেছে, ঠিক আছে মালটা। তো যাই হোক, চলো আমাদের বাসটা কীরকম হয় ওটা পরবর্তীকালে তো দেখতেই পাবে। তো আপাতত র্যাপ আপ করছি ভিডিও এখানেই। ওকে, ফাইনালি বাস চলে এসছে, আমরা ডিপো থেকে কেটেছি। ও সরি, আমাদের মালগুলো এবার এখানে যাবে, ব্যাগগুলো। হ্যাঁ, তাহলে উপরে ব্যাগ রাখার জায়গা আছে, আর এখানে দোলনাটা যাচ্ছে। আর ওখান দিয়ে নিচ্ছে আমাদের কাছে 400 টাকা করে, কিন্তু এখান থেকে ডাইরেক্ট নিচ্ছে 300 টাকা করে, মানে 100 টাকা তো গেল, আবার 20 টাকা করে এক্সট্রা ওখানে নিল, বলে যে এটা এই ডিপোর ভাড়া দিতে হবে নাকি বেশ। তো এই হচ্ছে আমাদের বাসটা ভালো করে দেখাতে পারলাম না। তো চলো। ও মাই গড, এটা কি 7-8 নয়? এটাই তো হবে তাহলে, 7-8 নয়। চলো ঢোকো, ঢুকবি আমি ঢুকে যাবো। অল্টারনেট করলেও তো হবে। চলো আমি একটু আগে যাই, চলো। ও মাই গড, চলে আসলাম। অনুষ্কা ঠেলে ঢুকে দাও না, দাও আমার কাছে দাও। বন্ধ করো। কেন বন্ধ করবো? আমার মর্জি। এই অনুষ্কাতে আসলাম, জানার সিটটা কোনোরকমভাবে নিলাম। দাদা তাহলে সব দিক দিয়ে বোকা হলাম আজকে। এখানে ডাইরেক্ট 300, এখানে ডাইরেক্ট নিল 300, ঠিক আছে। আর আমরা যে টিকিট কেটেছি ওখান দিয়ে 400 টাকা নিল, আবার 20 টাকা করে এক্সট্রা নিল, মানে 3 কুড়ি 60 টাকা। রকিদা তোমার অনুভূতি কি? চুল ঠিক করছো কেন? এটা চুল ঠিক করার জন্য নাকি? তো চলো দেখা হচ্ছে পরে কোনো এক ব্লগে। ওকে, টাটা, বাই বাই।